আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি আজমাইন আম্মা বাদ। আসলাম শবে বরাতের কথা কিছু বলার জন্য যে আমরা এই মাস শাবান মাসে একটি শবে বরাত নামে একটি মহিমান্বিত রাতের কথা উল্লেখ রয়েছে এবং আমরা সাধারণত মুসলিমরা এই বিষয়টাকে এত বেশি গভীরভাবে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করে দিয়েছি যে শবে বরাত আসলে আমরা সারা রাত জেগে নামাজ পড়ি, ইবাদত করি। মনে হচ্ছে সারা বছর যারা কখনোই নামাজ না পড়েছে তারাও মনে হয় শবে বরাতের রাত্রে নামাজ পড়ে। আচ্ছা, আমরা তো কখনো এরকম জানি না যে পড়াশোনার ক্ষেত্রে আমাদের মূল সাবজেক্টটা না দিলেও ফোর্থ সাবজেক্টের নাম্বার দিয়ে আমি পাশ করতে পারবো। আছে এরকম কোথায় কোনো রেকর্ড? না। শবে বরাতের ইবাদতটা হচ্ছে অন্যান্য নফল ইবাদতের মতনই একটি ইবাদত। এটার বিশেষ কোনো ফজিলতকে এরকমভাবে কোথাও কোনো আমাদের নবীজি ওইভাবে বলেনি যে শবে বরাতের রাত্রি সারা বছরের সমস্ত ইবাদতের চাইতে শক্তিশালী, অথবা এই ইবাদতের মাধ্যমে তোমার সমস্ত জীবনে আশা পূরণ হয়ে যাবে। তা যদি তুমি জীবনে কখনো ফরজ ইবাদত অন্যান্যগুলি নাও করে থাকো তাও। আছে এরকম কথা? না। আমরা যদি মুসলিম হয়ে থাকি আমরা প্রত্যেকটা জিনিসকে জেনে বুঝে সুন্দরভাবে আমাদের জীবনে প্রয়োগ করব। হ্যাঁ, একটা সময় আমাদেরও ছিল, আমরাও ছিল কিছুই জানতাম না। দেখা যাচ্ছে সারাটা রাত জেগে থাকতাম, জেগে থাকার পরে দেখা যাচ্ছে রাতের মাঝে উঠে আবার কিছু ওই যে কী বলে তারাবাতি, তারপরে ওই যে হ্যাঁ তারাবাতি জ্বালাতাম, বাইরে ঘুরতাম, গল্প গুজব করতাম, তারপরে আবার গিয়ে নামাজ পড়তাম। সারা রাত নামাজের মধ্যে এবাদত মানে কাটাতাম, আবার খেলাধুলা করতাম, গল্প গুজব করতাম, তারাবাতি জ্বালাতাম, বাইরে আবার আড্ডাবাজি করতাম। অনেকেই দেখতাম রাতে চুরি টুরি করে, গাছ থেকে ডাব চুরি করে, এরকম করে করে তারপর আবার নামাজে পড়তে যেতে, মানে সারাটা রাত ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে হবে, তার মধ্যে যত অন্যায় বিন্যায় আছে সেটাও করতে হবে, রাতটা জেগে থাকতে হবে। এটা হচ্ছে মূল কথা। এই ধারণাটা আমি আমার বিয়ের পরেও অনেকটা জেনেছি যে এরকম করে মানুষ ইবাদত করছে, কিন্তু না। আপনি যখনই ইসলামের কোনো শক্তিশালী আলেম কিংবা শক্তিশালী দলিলের মাধ্যমে জানতে পারবেন যে এই ইবাদতটা আসলে আমরা যতটা শক্তিশালী মনে করছি, যেভাবে আল্লাহর উপরে চাপিয়ে দিচ্ছি, আমাদের নবীর উপরে চাপিয়ে দিচ্ছি, নফল ইবাদতের উপরে চাপিয়ে দিচ্ছি, এটাকে একটি আমরা একটা পুঁজি বানিয়ে নিয়েছি, তখনই সেটাকে আপনি ছেড়ে দিতে হবে যখন বুঝবেন যে এটা আসলে সঠিক নয়, যেটা আমার নবী করেনি, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সেরকম কঠিনভাবে আসেনি আইন হয়ে বা ফরজ হয়ে বা শক্তিশালী হয়ে, সেটাকে আমি আমার জীবনে শক্তিশালী ভাবতে পারি না, তাহলে সেটা বেদাতে রূপান্তর হয়ে যাবে। এখন শবে বরাতের নামাজটা আপনি পড়লে সওয়াব আছে, নফল ইবাদতের সওয়াবটা আছে। সবচেয়ে শক্তিশালী ইবাদত হচ্ছে আপনার নফল ইবাদত হচ্ছে আপনার তাহাজ্জুদের নামাজ। তারপরে আছে জিলহজ মাসে আছে শক্তিশালী ইবাদত রয়েছে নফল। তারপরে আপনার মুহররম মাসে রয়েছে। তারপরে আপনার এই যে রোজার মধ্যে যেটা বলে শবে কদরের রাতটি অনেক শক্তিশালী ইবাদতের মাস। তারপরে জুমার দিনের ইবাদতের কোনো অভাব নেই, কিন্তু শবে বরাতকে আমরা বিশেষভাবে অন্যান্য সমস্ত ইবাদতের চাইতে অনেক বড় ইবাদতের একটি সময়কে ধরে নিতে পারি না। ঠিক আছে, যেহেতু আমরা এটাকে ওরকমভাবে না, আমরা ইবাদত করব, ইবাদত করলে অবশ্যই আল্লাহ তাআলা ফল দেবে, রেজাল্ট পাবো, কিন্তু ওটাকে আমরা বিশেষ মানে কোনো উৎসব কিংবা ওটাকে একটা বাধ্যতামূলক ইবাদত, এটা করলে অনেক কিছু হয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই। নফল ইবাদত হিসাবে আমরা শবে বরাতের নামাজ পড়ব, ইবাদত করব, কিন্তু ওই শবে বরাত বলে যে একটা কথা, এটা আমি কোথাও পাইনি বা এরকমভাবে এখনও কোনো আলেম ওলামা দলিল দেয়নি, এবং নবীজির কোনো হাদিসের ভিতরে এরকম বড় কোনো দলিল নেই যে শবে বরাতটা একটি মহিমান্বিত রাত, এই রাতটি সারা বছরের চাইতে উত্তম রাত, এবং এই রাতের আপনার ইবাদত করলে সারা বছরের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, অনেক বেশি যা চাওয়া হবে তাই পাওয়া হবে, এরকম কথা আমার কোথাও জানা নেই। হ্যাঁ, আপনারা যদি এই ব্যাপারে কিছু জেনে থাকেন তার সঠিক দলিলটি আপনারা জানাবেন প্লিজ। আমার কাছে নেই, এবং আমি যতগুলা ইসলামী শক্তিশালী জিনিসের মাধ্যমে জানার চেষ্টা করেছি, তা থেকে আমি এর সঠিক ওরকম কোনো দলিল পাইনি। আর না পাওয়ার কারণে যেটা আমার নবী করেনি, যেটা আল্লাহ তাআলা সঠিকভাবে হুকুম করেনি, সেটা নিয়ে আমি কখনোই এগিয়ে যাব না। অবশ্যই সেটাকে আমি একটি ইবাদতের মধ্যেই রাখতে পারি, কিন্তু সেটা ওরকম না, অন্যান্য জিনিসের থেকে সবচেয়ে উত্তমও ভাবতে পারি না। আসসালামু আলাইকুম।